হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আজকে চ্যালেঞ্জ নিচ্ছি, পাবনার ভেতরে 3টা ঐতিহাসিক জায়গা খুঁজে বের করব। ডিসি স্যার দেখার জন্য একটা পরিবেশ করে দিয়েছে। এটা হলো পাবনার রেল স্টেশন। গাইস, উপরে অনেক বাতাস, এই দেখুন। তো আমি আছি হলো টার্মিনাল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দেখতে পাচ্ছেন একটা মূর্তি। তো গাইস, আমি বাসা থেকে বের হয়ে গেলাম। এখন আমি আসছি হলো মেন রোডে। তো আমার যে ফার্স্ট যে জায়গাটা ওইখানে যাব, আর আমি একটা রিক্সা দাঁড় করাইছি। তো ভাই চলেন, হ্যাঁ আমি উঠে গেলাম রিক্সায়, এখন যাচ্ছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বেশ লাগতেছে। গাইস, আমি প্রথম জায়গায় আসলাম, নাম্বার 1 যে জায়গাটা, সেটা আর কোথাও নয়, সেটা হলো পাবনা রেল স্টেশন। পাবনা রেল স্টেশনও করলাম একটা ঐতিহাসিক জায়গা। তো আমরা এটার ভিতরে যাব, আর দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশের পরিবেশটা কত সুন্দর। এটা হলো পাবনা রেল স্টেশন। আমি এখন ভিতরে যাব, আর ভিতরে কে কে আছে সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো সাথেই থাকুন। এটা হলো টিকিট কাউন্টার, এখানে সবাই টিকিট কাটে আর কি। তো এখানে পরিবেশটা অনেক সুন্দর, চতুর্পাশে বসার জায়গা আছে, অনেক মানুষ আবার বসেও আছে। হলো আমার প্রথম জায়গা, এটাও একটা ঐতিহাসিক জায়গা। ধরতে গেলে কি এটা ঐতিহাসিক জায়গা। ওইখানে একটা দেখতে পাচ্ছি ব্রিজ আছে, সিঁড়ি আছে, ওই উপরে উঠবো আমি, এটার উপরে উঠবো। উপর থেকে স্টেশনের দৃশ্যটা কেমন লাগে সেটা দেখব। আর আজকে গরম পড়েছে অনেক, এই জন্য অনেকে গাছের তলে বা এখানে বসে আছে অনেক ছেলে পেলে। সিঁড়িগুলা খুব ভয়ানক, তো বেশ লাগতেছে উপর থেকে। গাইস, উপরে অনেক বাতাস, আর উপর থেকে নিচের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। এই দেখুন, অনেক দেখতে ভালোই লাগতেছে এখানে। তো এই পাশে বাচ্চারা ফুটবল খেলতেছে, এই দেখুন, একটু জুম করি। তো এই কড়া রোদের মধ্যে ফুটবল খেলতেছে বাচ্চারা। ট্রেনের রাস্তাগুলো উপর থেকে দেখতে অসাধারণ লাগছে। আমি এখন নিচে নেমে যাব। লোহাগুলো আছে সেগুলো তো একদম গরম, কারণ রোদে একদম হিট হয়ে আছে পুরোটাই। তো গাইস, এখান থেকে সকাল 8টায় ঢালারচর নামে একটা ট্রেন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ যায়, আর ওইখান থেকে রাত 8টায় পাবনাতে আর কি আসে। এখানে একটাই ট্রেন মূলত। তো যাই হোক, এখানে যা কিছু আছে সম্পূর্ণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাইছি। গাইস, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। দেখুন, দেখতে অনেক ভালোই লাগছে। ছোটোবেলা আমরাও এরকম গোসল করতাম পুষ্কুনিতে। মারামারি লাগাই দিছে মনে হয়। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব,
এখান থেকে আমার নাম্বার 2 যে জায়গাটা আছে ওইখানে যাব। আমি নাম্বার 2 যে জায়গাটা যাব সেটা যাওয়ার জন্য গাড়ি খুঁজতেছি, কিন্তু গাড়ি পাচ্ছি না। এখানে মূলত এই জায়গাটা গাড়ি ঘোড়া খুব কম আসে, এখানে যেহেতু ট্রেন খুব কম, এজন্য যাবেন। গাইস, আমার নাম্বার 2 যে জায়গাটা সেই জায়গায় আমরা চলে আসছি। তো আমি আছি হলো টার্মিনাল, এটাও একটা ঐতিহাসিক জায়গা। এই দেখুন কত গাড়ি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? যেটা বলছিলাম, এই টার্মিনালে অনেক ইতিহাস আছে এই জায়গা। যেমন এখান থেকে বাংলাদেশের মোটামুটি সব জেলার গাড়ি পাওয়া যায়। আমি এখানে বেশিক্ষণ থাকবো না, এখানে আর কি অনেক শব্দ আর অনেক গাড়ি ঘোড়ার জাম, এখান থেকে চলে যাব। তো গাইস, আমি এখন নাম্বার 3 যে জায়গাটা আছে ওইখানে যাব। তো আমি আরেকটা রিক্সায় উঠলাম, এই যে টাকা তো রিক্সায় উঠতেছি। তো আজকে ভালোই লাগছে, এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আমি এই জায়গায় বেশিক্ষণ থাকলাম না, এই জায়গার কারণটা হলো অনেক গাড়ি ঘোড়া আর অনেক গরম। আর এখানে মূলত বাসের যে শব্দটা ওটা কানে লাগছে। তো এখান থেকে আমরা নাম্বার 3 লাস্ট যে জায়গাটা ওইখানে যাব। গাইস, আমার নাম্বার 3 যে জায়গাটা ওইখানে আমি চলে আসছি, সেটা হলো সুচিত্রা সেনের বাড়ি। আমরা আজকে সুচিত্রা সেনের বাড়ি ঘুরে দেখব। উনি ইন্ডিয়ার অনেক বড় একজন সেলিব্রিটি মানুষ। তো ওনার বাড়িতে আজকে আমরা আসে ঘুরে দেখব। তো ফার্স্টে ওনার একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে মহানায়িকা সুচিত্রা সেন। তো বাগানের পরিবেশটা অনেক সুন্দর, অনেক ফুল ধরেছে বাগানে। তো আমরা সেগুলো এখন পরে দেখব। এখানে একটা মূর্তি, এখানে কিছু লেখা আছে, তো এগুলো আমি পরে বলছি। তো আমার এখানে এসে খুব ভালো লাগছে, তো এখানে আসার খুব ইচ্ছা অনেক দিন ধরে। তো আজকে সেটা পূর্ণ হলো। আর আমার 3টা মিশন কমপ্লিট হয়েছে। 3টা মিশন বলে ফার্স্ট আমার নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তো নাম্বার 3 যে জায়গাটা আমরা এখানে আসলাম, ভিতরে যাব ওনার বাড়িতে। তো ওনার কয়েকটা গান বাজতেছে, তো এখানে ওনার অনেক ছবি দেখতে পাচ্ছি। আমরা যে রুমে যাচ্ছি ওনার ছবি পাচ্ছি। তো এখানে আমার মতন অনেক মানুষ ঘুরতে এসেছে এই বাড়িটা দেখতে। তো বিউটিফুল এক বাড়ি। এটা হলো বারান্দা। তো এখানে অনেকগুলো রুম দেখতে পাচ্ছি। তো আমি আর বেশি আর কি উনি যেগুলো ছবি করেছে, তো দেখতে অনেক ভালোই লাগছে। ওনার কিছু এখানে দেখুন,
হ্যাঁ ভাইয়া, এখানে যে ভাইটা দায়িত্ব থাকে ওই ভাইয়ের সাথে মানে ওই ভাইকে কিছু কথা বলবো মানে ওনার বিষয়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, উনি এখানে কত সালে চলে যায়? মহানায়কের সুচিত্রা সেন 1931 সালে 6 এপ্রিল এই বাড়িতে জন্মগ্রহণ করেন আর 2014 সালে 17 জানুয়ারিতে মারা যান। উনি 16 বছর বয়স পর্যন্ত এইখানেই ছিলেন, ক্লাস 9 পর্যন্ত পড়ছেন। তারপরে 47 সালে বিয়ে হয় ওনার পুরান ঢাকাতে। ওনার হাজবেন্ডের নাম দিবানাথ সেন ছিল। আর 50 সালে এই বাড়ি থেকে সপরিবারে চলে যান কলকাতা। কলকাতায়। মানে উনি যখন এখান থেকে চলে যায় পরবর্তীতে উনি এখানে আর আসে নাই? এখন পরবর্তী আসছে কিনা এটা আমার জানা নাই, এটা অনেকদিন বেদখল ছিল। হ্যাঁ। পরে ডিসি স্যার হচ্ছে 14 সালে এটা নিয়ে নেয়, আর এই সংঘর্ষটা করা হয় 17 সালে। ও, তো এখন এটা ডিসি স্যার মানে সবার জন্য একটা ঘোরার মানে দেখার জন্য একটা পরিবেশ করে দিয়েছে, তো খুব ভালো লাগলো এসে। তো ওনার পরিবার এখন কলকাতায় আছে না? হ্যাঁ, কলকাতাতে আছে। এমনি মনমোহন সেনের সাথে স্যারদের যোগাযোগ আছে, স্মৃতি সনাতন পরিষদের যারা আছে তাদের হ্যাঁ। সাথে যোগাযোগ আছে। তো ওনার পরিবারে কেউ এখানে আসে না? এখন বলতে কেউ আসে না, এমনি কথাবার্তা হয়। তো ওনাদের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে আপনার কখনো? আমার সাথে যোগাযোগ হয়নি। ধন্যবাদ ভাইয়া। তো আমরা এই বড় ভাইয়ের কাছ থেকে ওনার বিষয়ে অনেক কিছু জানলাম। তো উনি অনেকক্ষণ ধরে ব্যস্ত ছিল দেখে ওনাকে আমি কথা বলতে পারছিলাম না। যাই হোক, ভালোই লাগলো জায়গাটা। দেখুন অনেক সুন্দর সুন্দর জবা ফুল হয়ে আছে, আর এই পাশেও হলুদ জবা, তো দেখতে অনেক ভালো লাগছে। যাই হোক, আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হবে। তো সামনের নেক্সট চ্যালেঞ্জ নিয়ে দেখা হচ্ছে।